ব্লোরুম পরিচালনার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ টেকনিক্যাল টার্মস এবং ক্যালকুলেশন ব্যবহার করা হয়। এগুলো সঠিকভাবে না বুঝলে তুলার মান নষ্ট হতে পারে এবং উৎপাদন দক্ষতা কমে যেতে পারে। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ব্লোরুম সেকশনের বিভিন্ন টার্মস এবং ক্যালকুলেশন সম্পর্কে। ব্লোরুমের গুরুত্বপূর্ণ টার্মসমূহ। 1 নম্বর হচ্ছে হিউমিডিটি বা আর্দ্রতা। হিউমিডিটি বলতে বোঝায় বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ বা পানির পরিমাণকে বোঝায়। হিউমিডিটির আদর্শ তাপমাত্রা হচ্ছে 45 থেকে 55%। যদি বাতাসে পানির পরিমাণ বেশি থাকে তাহলে তুলায় জট ধরে ও ওজন পরিমাপের সময় বেশি হতে পারে, অথবা যদি বাতাসে পানির পরিমাণ কম থাকে তাহলে তুলা সহজে ভেঙে যায় এবং ওজন পরিমাপের সময় কম হতে পারে। 2 নম্বর হচ্ছে থ্রাশ কন্টেন্ট বা ময়লার পরিমাণ। তুলার মধ্যে থাকা অবাঞ্ছিত বস্তু যেমন ধুলা, ছোট পাতা, বীজের খোসা ইত্যাদির পরিমাণকে বোঝায়। ব্লোরুমে ময়লার পরিমাণ ন্যূনতম 40 থেকে 50% কমাতে হয়। থ্রাশ কন্টেন্ট পার্সেন্ট বের করতে হলে ময়লার ওজনকে তুলার মোট ওজন দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। তুলাকে মেশিনে দেওয়ার পূর্বে এই ক্যালকুলেশনটা করতে হবে। যেমন থ্রাশ কন্টেন্ট পার্সেন্ট ইজ ইকুয়াল টু ওয়েস্টেজ ডিভাইডেড বাই টোটাল কটন ওয়েট ইন্টু 100। উদাহরণস্বরূপ আমরা থ্রাশ কন্টেন্টের একটি উদাহরণ দেব, তাহলে বিষয়টা সহজে বোঝা যাবে। ধরা যাক একটি নমুনা তুলার মোট ওজন 100 গ্রাম। পরিষ্কার করার পর দেখা গেল ময়লার ওজন 8 গ্রাম, মানে এই তুলার 8 গ্রাম ময়লা আর 92 গ্রাম পরিষ্কার তুলা। তাহলে এই তুলার থ্রাশ কন্টেন্ট পার্সেন্ট হলো 8%। তুলার থ্রাশ কন্টেন্ট পরীক্ষায় সাধারণত 50 থেকে 100 গ্রাম তুলা স্যাম্পল নেওয়া হয়। অনেক ল্যাবে স্ট্যান্ডার্ড হিসেবে 50 গ্রাম ব্যবহার করা হয়। স্যাম্পলটি মেশিনে দিয়ে ফাইবার ও ময়লা আলাদা করা হয় এবং শেষে ময়লার ওজন মেপে থ্রাশ শতাংশ হিসেব করা হয়। খুব বেশি ওজন যেমন 500 গ্রাম বা 1 কেজি নিলে সময় ও এনার্জি বেশি লাগে, আর খুব কম ওজন যেমন 5 গ্রাম নিলে ফলাফল সঠিক আসে না। তাই 50 থেকে 100 গ্রাম তুলা পরীক্ষার জন্য সবচেয়ে ব্যালেন্সড ও গ্রহণযোগ্য পরিমাণ। থ্রাশ কন্টেন্ট পার্সেন্ট 2 থেকে 4% হলে চমৎকার ধরা হয়। 5 থেকে 8% হলে মাঝারি মানের তুলা, প্রসেসিংয়ে ওয়েস্টেজ বাড়ে। 10%-এর উপরে হলে খারাপ মানের তুলা, এতে বেশি ওয়েস্টেজ ও খরচ হয়। 3 নম্বরের যে ক্যালকুলেশন সম্পর্কে জানবো সেটা হচ্ছে ওয়েস্টেজ পার্সেন্টেজ বা অব্যবহারযোগ্য তুলার পরিমাণ। ব্লোরুমে প্রক্রিয়াকরণের পর যে তুলা অপচয় হয় তাকে ওয়েস্টেজ পার্সেন্টেজ বলা হয়। অপচয় যত কম হবে উৎপাদন তত ভালো হবে। ওয়েস্টেজ পার্সেন্টেজ বের করতে হলে নষ্ট হওয়া তুলার ওজনকে মোট তুলার ওজন দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। যেমন টার্মসটা হচ্ছে ওয়েস্টেজ পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু ওয়েস্টেজ কটন ডিভাইডেড বাই টোটাল কটন ওয়েট ইন্টু 100। উদাহরণস্বরূপ ধরা যাক ব্লোরুমে 1000 কেজি কাঁচা তুলা ঢুকানো হলো। প্রসেস শেষে পাওয়া গেল 900 কেজি পরিষ্কার তুলা আর 100 কেজি ধুলো ময়লা বের হলো। এই হচ্ছে টোটাল 1000 কেজি। মানে ব্লোরুমে ওয়েস্ট হলো 10%। ওয়েস্ট পার্সেন্টেজ যত বেশি হবে কাঁচামালের অপচয় তত বেশি হবে, উৎপাদন খরচও তত বাড়বে। 4 নম্বর হচ্ছে বিটার স্পিড। ব্লোরুম এর মেশিনে ব্যবহৃত বিটার কত গতিতে ঘুরছে সেটা লক্ষ্য রাখতে হবে। বেশি গতি থাকলে তুলার ক্ষতি হয়, কম গতি থাকলে ময়লা ঠিকমতো পরিষ্কার হয় না। বিটার স্পিড এর আদর্শ আরপিএম হচ্ছে 300 থেকে 1200 আরপিএম। আরপিএম মানে হচ্ছে রেভলিউশনস বা রোটেশনস পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে বিটারটি কতবার ঘুরে। 5 নম্বর হচ্ছে ওপেনিং ইফিসিয়েন্সি। ব্লোরুমের মেশিন কত ভালোভাবে তুলার আঁশ আলাদা করছে। তুলা সমানভাবে না খুললে পরবর্তী ধাপে সমস্যা হয়। ওপেনিং পার্সেন্টেজ বের করতে হলে আলাদা করা তুলার ওজনকে মোট তুলার ওজন দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ দিতে হবে। অর্থাৎ ওপেনিং ইফিসিয়েন্সি পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু টোটাল ইনপুট কটন মাইনাস ওয়েস্টেজ ডিভাইডেড বাই টোটাল ইনপুট কটন ইন্টু 100। উদাহরণস্বরূপ ব্লোরুমে 1000 কেজি তুলা প্রবেশ করানো হলো। প্রসেস শেষে পাওয়া গেল 900 কেজি পরিষ্কার তুলা। ওয়েস্ট যেমন লিপ, সিটকোট, ডাস্ট হলো 100 কেজি। মানে এই মেশিনে ওপেনিং ইফিসিয়েন্সি হলো 90%। অর্থাৎ ইফিসিয়েন্সি কমে গেছে কারণ ওয়েস্ট বেশি হয়েছে। ওপেনিং ইফিসিয়েন্সি বেশি হলে তুলা ভালোভাবে ওপেন হচ্ছে, ফাইবারের ক্ষতি কমে যাচ্ছে। ওপেনিং ইফিসিয়েন্সি কম হলে বেশি ফাইবার নষ্ট হচ্ছে, ওয়েস্টেজ বেড়ে যাচ্ছে। 6 নম্বরে ক্লিনিং ইফিসিয়েন্সি বা পরিষ্কার করার দক্ষতা। ব্লোরুমে কত ভালোভাবে তুলা থেকে ময়লা আলাদা করছে, যদি এই হার কম হয় তাহলে পরবর্তী ধাপে কার্ডিং এর উপর চাপ পড়ে। ক্লিনিং ইফিসিয়েন্সি পার্সেন্টেজ বের করতে হলে ব্লোরুমে সরানো ময়লার ওজনকে মোট ময়লার ওজন দিয়ে বের করে 100 দিয়ে গুণ করতে হবে।
যেমন ক্লিনিং ইফিসিয়েন্সি পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু টোটাল থ্রাশ কন্টেন্ট মাইনাস ফাইনাল থ্রাশ কন্টেন্ট ডিভাইডেড বাই টোটাল থ্রাশ কন্টেন্ট ইন্টু 100। অর্থাৎ টোটাল থ্রাশ কন্টেন্ট ইনপুট মানে হচ্ছে মেশিনে দেওয়ার আগে তুলার ময়লার পরিমাণ পার্সেন্টেজ, ফাইনাল থ্রাশ কন্টেন্ট অর্থাৎ প্রসেসের পর ফাইবারে থাকা ময়লার পার্সেন্টেজ। উদাহরণস্বরূপ ইনপুট তুলা থ্রাশ কন্টেন্ট ইজ ইকুয়াল টু 12%, আউটপুট তুলা থ্রাশ কন্টেন্ট ইজ ইকুয়াল টু 4%। অর্থাৎ ক্লিনিং ইফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু 12 - 4 × 100 ইজ ইকুয়াল টু 66.7%। মানে মেশিন 66.7% ময়লা পরিষ্কার করতে পেরেছে। 7 নম্বর হচ্ছে এয়ার ফ্লো বা বাতাসের প্রবাহ। ব্লোরুমের ভেতরে বাতাসের প্রবাহ কেমন? বেশি বাতাস থাকলে তুলার আঁশ উড়ে যেতে পারে, কম বাতাস থাকলে ময়লা সঠিকভাবে আলাদা হয় না। ব্লোরুমে বাতাসের আদর্শ মাত্রা হচ্ছে 3000 থেকে 6000 মিটার কিউব পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টা 3 থেকে 6000 মিটার কিউব বাতাস থাকতে হবে। 8 নম্বর হচ্ছে ল্যাপ ওয়েট ভেরিয়েশন, ল্যাপের ওজনের তারতম্য। এটি বোঝা হয় ল্যাপের ওজন কতটা নির্দিষ্ট মান থেকে কম বা বেশি হয়েছে, অর্থাৎ ল্যাপ এক রোল থেকে অন্য রোলে কতটা ভিন্ন। ব্লোরুম থেকে বের হওয়া ল্যাপের ওজন সমান কিনা, বেশি পার্থক্য থাকলে সুতা তৈরির সময় সমস্যা হবে, ওজন সমান হলে সুতা তৈরির মান ভালো হয়। আদর্শ মাত্রা হচ্ছে ±2% পার্থক্য গ্রহণযোগ্য। ল্যাপ ওয়েট ভেরিয়েশন পার্সেন্টেজ বের করতে হলে ল্যাপের সর্বাধিক ওজনের পার্থক্যকে গড় ল্যাপে ওজন দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ ল্যাপ ওয়েট ভেরিয়েশন পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম ল্যাপ ওয়েট মাইনাস মিনিমাম ল্যাপ ওয়েট ডিভাইডেড বাই অ্যাভারেজ ল্যাপ ওয়েট ইন্টু 100। উদাহরণস্বরূপ একটি প্রোডাকশনের বেস থেকে 5 থেকে 10টি ল্যাপ স্যাম্পল হিসেবে ওজন মাপা হয়, এরপর ওজন রেকর্ড করা হয়। একটি বেসের 5টি ল্যাপ ওয়েট হচ্ছে 9.8 কেজি, 10.2 কেজি, 10 কেজি, 9.9 কেজি, 10.1 কেজি। তাহলে এই বেসের 5টি ল্যাপের অ্যাভারেজ ল্যাপ ওয়েট হচ্ছে 10 কেজি। ম্যাক্সিমাম এবং মিনিমাম ল্যাপের ওয়েট বের করতে হলে এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ল্যাপের ওয়েট হচ্ছে 10.2 কেজি এবং মিনিমাম ল্যাপের ওয়েট হচ্ছে 9.8 কেজি। তাহলে হচ্ছে ভেরিয়েশন পার্সেন্টেজটা কত? ল্যাপ ওয়েট ভেরিয়েশন পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু 10.2 মাইনাস 9.8 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 4%। লো ভেরিয়েশন পার্সেন্টেজ, ল্যাপ অভিন্ন স্পিনিং সহজ, ইয়ান কোয়ালিটি ভালো হবে। হাই ভেরিয়েশন পার্সেন্টেজে ল্যাপ আনইভেন, ইয়ান থিক থিন ভেরিয়েশন বেশি হবে। 9 নম্বর হচ্ছে প্রোডাকশন রেট পার্সেন্টেজ বা উৎপাদন হার। প্রতি ঘন্টায় বা দিনে কত কেজি তুলা ব্লোরুম থেকে উৎপাদন করা হয়েছে। প্রোডাকশন রেট বের করতে হলে মোট প্রক্রিয়াজাত তুলার ওজনকে মোট উৎপাদন ঘন্টাকে দিয়ে ভাগ করতে হবে। এটি বলে দেয় একটি মেশিন বা সেকশন নির্দিষ্ট সময়ে কত শতাংশ উৎপাদন পরিকল্পনা অনুযায়ী করেছে। প্রোডাকশন রেট পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল প্রোডাকশন ডিভাইডেড বাই টার্গেট প্রোডাকশন ইন্টু 100। উদাহরণস্বরূপ ধরি একটি ব্লোরুম মেশিনের টার্গেট প্রোডাকশন 1000 কেজি পার ডে, বাস্তবে উৎপাদিত হয়েছে 950 কেজি। তাহলে প্রোডাকশন রেট 950 ডিভাইডেড বাই 1000 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 95%। মানে মেশিন পরিকল্পনা অনুযায়ী 95% উৎপাদন করেছে। 10 নম্বর হচ্ছে রোলার প্রেসার। মেশিনের রোলার কি পরিমাণ চাপ দিয়ে তুলার আঁশ প্রক্রিয়াকরণ করেছে। বেশি চাপ দিলে আঁশ ছিঁড়ে যেতে পারে, কম চাপ দিলে ময়লা সঠিকভাবে আলাদা হবে না। আদর্শ মাত্রা হচ্ছে 10 থেকে 30 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। মেশিনের ধরন অনুযায়ী এটি পরিবর্তিত হতে পারে। রোলার প্রেসার ইজ ইকুয়াল টু নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। আমাদের পরবর্তী ভিডিও টপিক হচ্ছে কার্ডিং ডিপার্টমেন্ট সম্পর্কে। কারো যদি কোনো জিজ্ঞাসা বা মতামত থাকে প্লিজ ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।